হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন আপ 2.0 নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আমি রাজি, আর আমরা রিঅ্যাক্ট করতে হয়েছি ব্যাচেলার পয়েন্ট সিজন 4 এপিসোড নাম্বার 55। একদম। আর লাস্ট এপিসোড আমরা দেখেছিলাম কিন্তু পাশা ভাইয়ের টাকা ফেরত দেওয়া হয়েছে, 5000 টাকা, সেই ভিডিও করে একদম ভিডিও করে পাশা ভাইয়ের 5000 টাকা ফেরত দেওয়া হয়েছে। আর বাবার পাশা ভাইকে দারুণ অপমান করা হয়েছে। কি আছে না, পাশা ভাই যেরকম করেছে 5000 টাকা ধার দিয়ে সবাইকে বলে বলে বেরিয়েছে 50000 টাকা, কাউকে 5 লাখ টাকা, না 5 লাখ টাকা মনে হয় বলে না, 50000 টাকা, 60000 টাকা, 40000 টাকা এরকম কিছু একটা বলেছে, মানে একজনকে একই রকম বলেছে। তো সেই টাকা ফেরত দিয়ে দিয়েছে। লাস্ট এপিসোডে এটাই দেখেছিলাম। আজকের এপিসোডে কি হবে সেটাই এখনের এই এপিসোডটাই দেখবো। আর অরিজিনাল ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক আউট করতে পারো। তো চলো বেশি দিন আমরা ভিডিওটা শুরু করি, লাস্ট অবধি দেখো, স্কিপ না করো একদম। ফোন দিছস কি লাই? আরে লামিয়া, আজ যে তোমার চাইবার সরি লেগে হারাইলাম, তুই তো কিছু লিখলা না। কি যায় যে তোমার লাগে দুষ্টামি করছি, তুমি বুঝো না? সরি লিখছ দেখে কি আর রিপ্লাই দিতে হইব? তুই উল্টা পাল্টা কথা কস খালি। বাবুরে, তুই রাগ করিও না, তুই বুঝো না, একটু দুষ্টামি করছি আর কি, শয়তানি করছি। আচ্ছা ঠিক আছে, যাও, তোমার একটা ট্রিট দিয়ে দিও। তুই এদিকে আইলে তোরা ট্রিট দিও। আরে ট্রিট দিবি তুই? হ্যাঁ, তোরাই খাওয়াইতে পারি না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শুনো, আমি তোর একটা ছবি পাঠাতেছি, তুই আমার লগে যেদিন দেখা করতে আইবা ওই দিন তুই এই জামাটা পরে আসবে আর সামনে। কোন জামা পরি আইও? আরে তুই ওই দিন টিকটকে একটা ভিডিও দিলা না, সুইমিং পুল তুন একটা জামা পরে উড়ি আইও, ওই জামাটা। আর ওটা পরে কি রেস্টুরেন্টে যাওয়া যাইব নি? ওটা তো সুইমিং পুলের ড্রেস। এটা কি কইলা লামিয়া? আমরা নোয়াখালী থেকে এক লুঙ্গি পরে গোসলও করছি, ওই লুঙ্গি পরে আবার বাজারেও গেছি, আর তুই এই এক জামা পরে আর সামনে আই দেখতা না? কি অবস্থা! সিমিত লোককা সোবার দিও মাই তুমি। তুই ওকা শতা। এই জামা পরে কেউ রেস্টুরেন্টে যায়নি, এসব জামা পরে রেস্টুরেন্টে যাওয়া যাইতো না। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে ওইটা পরিও, তবে একটা হট জামা পরিও। আর হট জামা পরন লাগতো না, আই এমনিতে জিগাই পরম হিগাতেই আরে হট লাগতো। এটা অবশ্যই কেন ঠিক কইছি। এরই লামিয়া, তুই আর তুমি দূরে তো, তোমার টিকটকের ভিডিও কিন্তু আর সম্ভব এগেন দেখি দেখি আর আই থারো। দেখতে থাক, আজকে আবার আরোগ্য ভিডিও আপলোড দিও। কি কো, তুই আবার কোনা গেলা? ওকা রিসর্টে গেছিলাম। হায় রে লামিয়া, তুই যে কার কার লগে কোন কোন জায়গায় যাইতেছো কিছুই বুঝতেছি না। তুই আর লগে যাইবা কবে? তুই আরে রিসর্টে লই যাইতে পারলে তোর লগেও যাইম, সমস্যা কি? তুই যদি একবার কও, আমি যে কোনো জায়গায় যাইতে রাজি আছি, শুধু রিসর্ট কি? তাহলে চল আমরা রিসর্টে যাওয়ার একটা প্ল্যান করি। তাহলে তো ওকে, তুই আর বাসা তাইও কথাবার্তা বলি, তারপর রিসর্টে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, আগে কালকে রেস্টুরেন্টে দেখা হোক। আচ্ছা ঠিক আছে তাইলে। আচ্ছা আমি ফোন দিব তাইলে কালকে সকালে। আচ্ছা ঠিক আছে। বাবা লামিয়া কি আছে তাহলে? নাবিয়াকে লামিয়াকে আমরা দেখেছি এর আগে। হ্যাঁ দেখেছি, ইয়েতে নোয়াখালী টেনছি তুমি নাটক আজকে জায়গা কিনবেন তো, এটা এই ড্রেস জীবনে ভালো তাদের জন্য বারে বারে কেঁদে ওঠে মনটা। কেউ আধা হাতে চলে গেছে, কেউ বানিয়েছে কাছে। ভাইয়া এলাম চা। আমি বিস্কুট আমি তো চা খাবো না। আর বিস্কুট আনতেছি, দাঁড়াও চা খা। আবার ফোন দিয়ে আসছে মনে হয়, শো ভাইকে পাঠানোর চেষ্টা করছে। ওই যে যদি লামিয়া কালকে না কালকে তো লামিয়া আসবে বাড়িতে রেস্টুরেন্টে টাকা পাকা হতে পারে। ভাইয়া এলো। আর একটা মোট পেট ভরা কি কেক বিস্কুট এগুলো কি নিয়ে খান না, চকলেট কেক আনছি। এই তোর মতলবটা কি ওরে বল দেই। আরে ভাইয়া কোনো মতলব নাই, আপনি খান। শিমুল, উল্টা পাল্টা কোনো কথা যদি বলছো তাহলে কিন্তু সবটাই কান গাল ফাটাইয়ে ফেলবো, বুঝতে রাখলাম। হ্যাঁ মারবেন তো, অসহায়ই তো মারবেন। আরে অসহায় হাই, আপনারা দুজনে শুধু মারতে আছেন। এই আপনি কই মাই যদি পাশাপাশি মারতো, হাতের পাশা বরাবর এমন পোজ দিতাম পুরো জ্বালাই জ্বালাই করিয়া লেতাম। পাশা দেখতেন না, শুধু শিলে শিলে দেখতেন। তুই কিন্তু আবার বেয়াদবি কথা শুরু করে দিয়েছ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, বেয়াদবি করতাম না, আপনি খান। কি বলবি বললে ফেল। আচ্ছা ভাইয়া, আপনি দেখি ব্যবসাতে লাভও করতেছেন, এই লাভ করে দিয়ে আমাদের খাওয়াইলেন, কাবিলা বাইরে দেখি টি শার্ট কিনে দিলেন, আপনিও যে ভালো ভালো জিনিসপত্র করতেছেন। তো ভাইয়া আরও তো কিছু দিলেন না। ও হ্যাঁ, তোর তো কিছু দেওয়াই নেই, খারাপ। টি শার্ট কিনে নিস, রাখ। এটা কি দিলেন ভাইয়া? 1000 টাকা দেখায় 500 টাকা দিলেন।
বুঝলাম না। আর ওটা 500 টাকা দিয়ে তুই 2টা টি-শার্ট কিনতে পারবি 250 টাকা দিয়ে। আপনি কি আর দেখলে কি ফকিনি মনে হয়নি? আর কি এত সস্তা জামা কাপড় ধরিনি। আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে আপাতত টি-শার্ট কিন, ভাইয়া পরে তোর একটা জিন্সের প্যান্ট কিনে দেবো মানে। ঠিক আছে ভাইয়া, তো ভাইয়া এইটা এখন আর লাগতো না, এখন রাখি দিই। আরে ভাইয়া কিছু টিয়া দাঁত দেন, আমি 2 মাস পর ফেরত দিয়ে দিব। তুই টাকা দিয়ে কি করবি ছোট মানুষ? তুই বাসায় যাও, তোর কোনো খরচ আছে নাকি? আছে ভাইয়া, একটা গোপন কাজ আছে। কয় টাকা লাগবে? ভাইয়া 20,000 টাকা টিয়া দেন না। এই তুই কও কি? হ্যাঁ, তোর মাথা মতো ঠিক আছে? মাথা নষ্ট হয়ে গেছে তোর? মুই 40,000 টাকা ব্যবসায় খাটাইয়ে 18,000 টাকা লাভ করছি, আর তুই পোলাপাইন মানুষ 20,000 টাকা দিয়ে কি করবি? হ্যাঁ, এটা আপনি কি করলেন ভাইয়া? আপনি 40,000 টাকা খাড়াই বুঝে 18,000 টাকা লাভ করলেন। এই ব্যবসা করে তো লাভ নেই ভাইয়া, আপনি এই ব্যবসা চালিয়ে দেন। আপনি ফকির নি বুঝছি, আপনি 20,000 টাকা দিতে নাইতেন না, আপনি 10,000 টাকা দেন। এই শিমুল, ওই কিন্তু তোরে বলছিলাম মানে তাদের বেয়াদবি করবি না, ওই কিন্তু থাপ পাবো। ফকিরনি মানে কি বলতে চাও তুই? আচ্ছা ভাইয়া বুঝলি তো, আপনি 10,000 টাকা দিয়ে আনছেন। আরে এই তুই 10,000 টাকা দিয়ে করবি কি? ছোট মানুষ মনে বল দেই, টাকা লাগবে কেন তোর? ভাইয়া এত ডেটিংয়ে যাও। সব প্রায় কাঙ্গাল পাঠাইয়ে দেবো। ডেটিং করতে 10,000 টাকা লাগে, বড় জোর 200-300 টাকা লাগে। লেকের দ্বারা যাবি বান্ধবীরা লইয়ে, চটপটি ফুচকা খাবি, রিক্সাতে করে তাদের বাসা নামাইয়ে দিবি, শেষ। আমি তো আপনার মতো এরকম ফকিনি ডেট করতাম না ভাইয়া। আইটে আদি ভাইয়া রিসোর্টে যাবো, একটা বিলা লইম আর একটা লগে সুইমিং পুল, দুইজন মিলে সুইমিং পুলে 7টা আমার শুধু। তুই যদি রিসোর্ট আর বিলার নাম মোর সামনে আর উচ্চারণ করছো, সোবরাইয়া তো দাঁত দাঁত সব ফালাইয়া দেবো। আর মনে নাই এর আগে একদম মার গেল না শুভ আর কাবিলা ইচ্ছা মতো যে তোরে বানাইছি অমনে বানাবো না। খবরদার দিনের কথা মনে পড়ে। গাদ্দ রিসোর্টে যাইবে সে। সুলতানি সিয়ালাইছেন নি, মাথা ব্যথা করে ভাইয়া। আপনার অভিশাপ দিলাম, আপনি ব্যবসা করে ধ্বংস হয়ে যাবেন, আপনি ব্যবসা লাড়ি উঠবো। উল্টা পাল্টা অভিশাপ দিবি না, জুতা তুলতে পারবো কিন্তু। তুই একটু অভিশাপ দাও কেন? আর অভিশাপ কাজে লাগবে দেখিয়ে। হালসে ছেলে শিব ধরে আপনি টিয়া লাগছে তো কি অবস্থা! অভিশাপ দাও বেটা, তোরে ভালো মনে করে টাকা দিয়েছিলাম, বেটা মোর ব্যবসা লই উল্টা পাল্টা যেটুকুনিও টাকা পাই ওইটুকুনি আর পাবে না কারো কাছে। বেশি বল, অভিশাপ উঠে গেলাম। মানে বুঝলাম না, আজকে কথা নাই বার্তা নাই, আতকা চলে আসলা। অন্য সময় তাই ছাদের উপরে গেলে আরে খালি কত চলে যাও চলে যাও। আসা যাবে না? না অবশ্যই আসা যাবে, কিন্তু আতকা কিনলে আসলে এটা তো মনে বুঝলাম হচ্ছে না। আগের দিন তোমার চলে যাবে। আরে না বসো বসো, এমনি মজা করলাম আর কি। বাকিরা কোথায়? কাউকে দেখতেছি না যে আজকে। সবাই আছে রুমের ভিতরে, আমার এখানে প্রাইভেসি দিতেছে। প্রাইভেসি দেওয়ার কি আছে? আম্মা আমি আর রিবা কথা বলতেছি, এনে পুরো 144 দ্বারা জারি করে দিছি, বলছি যে কোনো ধরনের ডিস্টার্ব চলতো না, কেউ রুমের তোর বাইরে বলে দিছি। আপনার জন্য একটা বুঝতেই পেরেছি। কি এর গিফট? খুলে দেখেন। আজকে তো কোনো দিবস ন, আজকে তো আমার বার্থডে ন, আই কিলে গিফট লইও। সেম করে গিফট দিতে পারে না? আরে বাবা, আর ডায়লগ আমার আরো ফেরত দাও কেন? কি ভিতরে দেখেন টি-শার্ট, ইত্তা তুই কষ্ট করে টি-শার্ট এখন কিনছে, টি-শার্ট তো আর ভরপুর আছে, দেখো না। আপনি প্লিজ এখান থেকে যে কোনো একটা টি-শার্ট পরে আসুন। কি লাইন দোয়া টি-শার্ট? আচ্ছা ঠিক আছে, দাঁড়া চেঞ্জ করে এসেছি। টি-শার্টগুলো পাই কোথা থেকে? আচ্ছা তুই জানলা টি-শার্ট এটা আইনলে, এটা কি দেখিয়ে আনছি? হ্যাঁ 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 লেখাটা পড়ছো নি? পরছি তো। অর্থ বুঝছেন? কেন বুঝবো না? মানে মনত্তন দিছে নি টি-শার্ট এটা? হ্যাঁ মানে ব্ল্যাক কালার আপনাকে মানায়, ভাবলাম একটা ব্ল্যাক কালার নিই আর একটা হোয়াইট কালার নিই, আর লেখাগুলো ভালো। না লেখাটা তো চমৎকার লেখা, এই তো চিন্তা করছি আজকে লেখাটা ফেসবুকে স্ট্যাটাস দিন, তোরা ট্যাগ করে দিই। না না না, আমাকে ট্যাগ করে যাও। কিলে? আরে আমার ফ্যামিলি মেম্বারের অ্যাড আছে তো। তো কি হইছে, ফ্যামিলি মেম্বারে কি অশিক্ষিত নেই? এনে কি অশ্লীল কোনো কথা আছে? তারপরও আমাকে ট্যাগ করে যাও। বুঝছি আমি, ফেসবুকে মনে হয় বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড দেখলে সেই এটা আরে ডিরেক্ট কইয়ালে লিতে হয়, এত তো শরমের কিছু নাই এটা। আমার বয়ফ্রেন্ড নাই। নাই? না। আচ্ছা ওই সমস্যা না, দোয়া করে দিলাম। পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে। আমি এখন যাই। কোনে যাবে? বাসায়। আরে দূর, মাত্র তো টি-শার্ট দিলা, আরো অনেক কিছু দেওয়ার বাকি আছে না? আর কি দেওয়ার বাকি আছে?
ভাবি চাও আর কি কি দিবা তুমি? আর কিছু দেওয়ার বাকি বাই। ওই চাও চলে যায় বইও না না আগে দিতাম নি দরজাটা লাগে না নিচ পর্যন্ত যাই। লাগবে আচ্ছা সবসে ভালো লাগে হ্যালো শিওর বাই। বাই। বাসায় যাক না আওয়াজ দিও। ও কাবিলা খুব খুশি খুব খুশি। কাবিলার ব্যাপারই আলাদা। এই শুভ আসলো না কেন? ফাক না যাই ইয়ারলে ইগার কইলাম যে চল নাবিলের কাছে কেন ম্যাথ ট্যাথ করি লই। ইগার কা আয় কিলা নাবিলের কাছে ম্যাথ করব, নাবিলার কা উল্টা আর কাছে ম্যাথ করতে। এই চাপা শুরু হয়ে গেছে। শুভ না তুই পুরো মেয়েদের মতো এরকম ইগো প্রবলেম কেন? একদম একদম। মানে ও যদি একটা সাবজেক্ট ভালো বুঝতো আমরা গিয়ে ওর কাছে পড়তাম তাই না? মানে আমার কাছে ম্যাথ শিখলে কি ওর একদম মানিজ্য সম্মান সব চলে যাবে? আরে বাবারে হিগে নিজের আইনস্টাইন মনে করে। আরে বেটা আইনস্টাইনের মাথার উপরে আপেল পড়ছে, বেটা ইয়েলা আইনস্টাইন। আইনস্টাইনের মাথায় আপেল পড়ে নাই, আইজ্যাক নিউটনের মাথায় নিউটন বেটার মাথা আপেল পড়ছে, বেটা জ্ঞানী হয়ে গেছে। তোর মাথা কাড়াল হইলো তো তুই কিছু করতে পারতি না জীবনে কেন? বেশি ইগো না? বন্ধু তুই ইগের কথা বাদ দি, তুই ম্যাথটা ভালোভাবে কর, কাটাছেরা কম করিস, ভালোভাবে কর। আমি বাসা যেটা মুখস্থ করিয়া লাগি ম্যাথসটা দেখ করস স্যার সুন্দরভাবে কর। মুখস্থ করে নেবে। ফোন কি কার সাথে কথা বলো দেখি? ফোন ধরস কেন? কার সাথে কথা বলো দেখি? ফোন ধরস কেন? কার সাথে কথা বলো বল? বলতেছ একদম বল 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 না। ইবার সাথে। ইবার সাথে? ও আচ্ছা, ওই দিন যে ইবা দেখলাম কফি টফি সহ ছবি দিছ, তুই ছিলি না সাথে? কফি উইথ কাবিলা। বুঝছিলাম একটু কাবিলা ফ্লেভার পাইছিলাম ছবিটা দেখে। আন্দাজে ওকে ডিল চিটছ, আর আমি তো সত্য কথা কই দিছি তো। হ্যাঁ কি কাহিনী বল না, কি হইছে, কি করছিস? কারো করছে কিন্তু পরে ইয়ার লগে সেদিন বাইরে ছি তো অনেকদিন যাবত আরো করতেছি একখানা বাইকটা রইল। পরে কফি টফি খাইলাম একত্রে, দুইজনে মিলে রিক্সা মিক্সা ঘুরছি, মানে খুব ভালো লাগছে। আর এদিন হিগে একখানা সুন্দর করে সাজিটা দিয়ে আসছে, সবসময় তো সাদা দেয়া করি বুঝছো। এদিন একখানা ওপেন ইয়ারে ঘুরছি, ভালো লাগছে। আর খুব সুন্দর একটা টাইম পাস করছি। তাই না? কয়েকদিন আগে পরিচয়, কফি খাওয়াতে নিয়ে গেছো তুমি আমার সাথে, এত বছর জীবনে আমাকে কিছু খাওয়াইছো বলো তো? এর বেঈমান তোরে খাওয়াই না? কি খাওয়াইছোস? 5 টাকার চা খাওয়াইছোস ক্যাম্পাসের সামনে, জীবনে কফি শপে নিয়ে গেছোস? ভালো টাকা নিয়ে যাও একবার না বলে গেছে। এরপর দিন আমার থেকে টাকা নিয়ে গেলি কাবিলা, আরে খাওয়াইলিও না। কোড়া দিতেছেন কেন? মনে থাকবে বুঝছি। কোড়া দিতেছে বন্ধুত্ব। হ্যাঁ দিব না, কোটা দিব না। তো তুই ভার্সিটির সামনে তুই যেটা খাইতেছিস হেডে তো তোরে খাওয়াইছি। আচ্ছা যা যা, তোরে একদিন আলাদা লই যাই, তোরে কফি টফি যা তোর খাইতে মন চায় জীবনে যা খাচ্ছ এটা তোরে খাওয়াই দিম যা। তারপর তুই খোটা মোটা দিচ্ছে বন্ধু। তুই কি এর সাথে ফ্লার্ট করতেছিস নাকি? আরে এগুলো কিছু না, বল না। আর এইসব কিছু না, এখানে প্রেমের দিকে আগাইতেছি জিনিসটা বুঝছো। কি অবস্থা কাবিলা দেখ, ইবা কিন্তু অনেক ভদ্র একটা মেয়ে, তুই ওর সাথে এসব প্রেম করতে যাইস না। ও সিরিয়াস মেয়ে, সিরিয়াস হয়ে যাবে, পরে মনে কষ্ট পাবে, হুদাই আমি একটা ঝামেলায় পড়বো। কিন্তু আম্মুর ফ্রেন্ডের মেয়ে, এটা তো মনে রাখতে হবে। এরে ইকে ভদ্র মেয়েছে কি সাইকে অভদ্র হলেন সেইটা বলি নাই, কিন্তু তুই তো ফাইজলামি করিস, ও তো এটা বুঝবে না। ও সিরিয়াস হয়ে গেলে তারপর একটা ঝামেলা হবে না, আমি ফাইসে যাবো না মাঝখানে? কি সিরিয়াস হইব? আচ্ছা একটা মানুষের লগে কি নরমালি কথা কইতে মাইতার না? নরমালি কথা কইলে কে যদি গলি যায় এটা কি আদোষ? তুই নরমালি কথা বললে ঠিক আছে, ফ্রেন্ডশিপের মধ্যে থাকলে জিনিসটা ঠিক আছে, কিন্তু প্রেম ফ্লার্ট এগুলো যেন না হয়। তুই মেয়েটার কথা চিন্তা করলি না? তুই প্রেম করবি না ওর সাথে কাবিলা। আরে বাবারে মেয়েটার জীবনে তুই চিন্তা কর, আর মতো একটা হলো যদি ইগা পাই, ইগা জীবনে অ্যাচিভমেন্ট নয় এটা। কি অবস্থা কথা বলিস না, ফ্রেন্ডশিপ না ঠিক আছে, এর থেকে বাইরে যেন জিনিসটা না যায়। আমি কিন্তু একদম খবর রাখবো এখন থেকে, বুঝে নিস। ফ্রেন্ডশিপ রাখছিস তুই খালি ম্যাথ ম্যাথস তুই আমার সাথে কর, ফোন রাখ, ম্যাথস কর। একটা লাইন খালি লিখুন, দাঁড়া ইগা ভাত খাইতে বইছে, দাঁড়া কাবিলা লাঞ্চ করে নাও। কাবিলা দেখো ঠিকই বলেছে। আরে বাবা এদিকে দেখ, এদিকে দেখ। বয় 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 আমি কিন্তু কাকির ডাক দিন কি ডাকতে? আমি একদম বলে দিব, তুই কিন্তু ইবার সাথে এখন এসব ওইসা করছিস। এই দেখ আমি গেলে কিছু লাঞ্চ করে নাও, ইগাকে একা একা কেমনে করুম, তাহলে এটা অ্যানসার দেওয়া দরকার না? না তোর কোনো আছে, তুই এখন ম্যাথস করবি। কাবিলা ম্যাথস কর। আমি থাকলে তো খাওয়াই দিতাম না। নাবিলা মাঝে দেখো তুই ম্যাথটা তাড়াতাড়ি কর, দ্রুত তাড়াতাড়ি করিয়া না। এই যে ফোন রাখি দিন, ওই ওকে ইমোজি হারাই দিছে আমার। এইটার একটা রিপ্লাই দিই, এটার রিপ্লাই দিতে হইতো না, হাংরি ইমোজি হারাই দিছে। তোর সামনে বাদ তুই কি তার হাংরি ফাটাস? হাংরি
হ্যালো হ্যালো, কে? আপনি কি শ্যামল বলছেন? বলতেছি তো। আপনি কে? আপনি আমাকে চিনবেন না। আচ্ছা, কি ব্যাপার? আপনাকে ইদানিং নোয়াখালীতে দেখা যায় না, বজরা বাজারে দেখা যায় না, কোথায় হারায় গেলেন? আর বাবুরে এত ঢাকা চলে এসেছি, গিলে বলি তো দেখা যায় না। ঢাকায় কি করেন আপনি? ঢাকায় আর কি কি করব? এটা? ইউনিভার্সিটিতে ভর্তি হইছি আর পড়ালেখা চেঞ্জ করে কথা বলছে। বুঝলাম না, নোয়াখালী ছেড়ে ঢাকায় চলে গেলেন, তাই তো আপনাকে দেখি না, খুব মিস করি। আর মিস করেন? আপনি কি কনসাই? আপনারা তো চিনলাম না। আমাকে চিনতে হবে না, আমার পরিচয় না দিলে কি আমার সাথে কথা বলবেন না, তাই তো? না, কথা তো কমু, কিন্তু আপনারা চিনলে সুবিধা হইতো আর কি। আপনার নামটা কি কনসাই? আমার নাম বুবলি। বুবলি? আমি কোনটাই বুবলি কনসাই? আপনাকে বাড়ি কোনায়? এত কিছু তো বলা যাবে না। বাবুরে, বুবলি নামে তো আর কারো কাছে চিনি না। আপনাকে দেখি না তাই ফোন দিলাম। বুঝতে পেরেছি আপনার ভাব বেড়ে গেছে, তাই তো? সেটা সাথে ফোন দিচ্ছি তো, তাই ভাব দেখাচ্ছেন না। ঠিক আছে, রেখে দিই। আর বাবুরে, কথাটা হেটানো। এটা কে? সেটা তো মেয়েদের গলা করে কথা বলছে মনে হচ্ছে শুনি। কি জানে আমি বুঝতে পারলাম। নাকি মেয়েই বুঝতে পারছি না। হ্যালো, কি যে আপনি ফোন কাটি দিলেন কি ভাই? আর বাবুরে, আই তো আপনার লোকে দুষ্টামি না করিয়ে। বুঝলাম, আমি ফোন দিচ্ছি তো, এই জন্য আপনার ভাব বেড়ে গেছে। থাক, আমার সাথে আর কথা বলতে হবে না। আর বাবুরে রাগ করে না, আর কি করতেছে বুঝলেন? আমি ফোনটা কাটি দিতেছি, আমি ফোনটা ব্যাক করে। তারপর আপনি যত কথা আছে আর সব মনোযোগ দিয়ে শুনুন, ঠিক আছে নি? হ্যালো বুবলি, কি খবর বলেন? এই তো ভালো, আপনার কি অবস্থা? আর কথা কইলা আমার মনে হয় না ওর নামটা কি রোকেয়া? এখন কত হইছে? আপনি আর কাছে কি চান বলেন তো? আপনাকে চাই। বাউরে, আরে ফাউন কে তো সোজা। কি? আরে ভাই তো চাকরি আমরা আমার তো। সন্ধানে আইতে হইব, দেখা চাকরিটাকে পোচ মেরে চলে এসেছি। হ্যাঁ, হতে পারে। ফ্ল্যাটে আইতে হইব। কি পারবেন নি? আপনি বললে সব পারবো। আরে বুবলি, কি যে কইতেছেন বুঝতেছেন না আপনি? এই ক্যারেক্টারটাকে আমি বুঝলামই সেটাই না, তো মানে বুঝতে পারলাম মাথায় না। কাজ করলো না। এই এপিসোডের লাস্টে একটা টুইস্ট রেখে দিয়ে গেল। কে বুবলিটা? কে কে মানে কে বুবলি নাকি অনেকে অন্য হতে কেউ? পারে, অন্য কেউ গলা করে কথা বলছে? গলা করে কথা বললে অনেকে হতে পারে। সেই সেটা আমরা ভাবলাম যেটা রোকিয়া, ও বললো রোকিয়া হতে পারে, জাকিরাও হতে পারে, কারণ জাকিরাকে লাস্ট নোয়াখালীর থেকে পোচ দিয়ে চলে এসেছিল। তো যাই হোক, তোমরা হয়তো দেখেছো, হয়তো তোমরা কেউ মানে তোমাদের বক্তব্য রাখতে পারো। আর এমনিও তোমরা পরের এপিসোডে দেখলে হয়তো বুঝতে পারবো, আর না একদম। হলেও তো পরপর এখন সিজন 4 শেষ করতে করতে আমরা বুঝে যাবো। একদম। তো যাই হোক, তো যাই হোক। তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।